কথাটা হলো লাতি শুন, ও মনটা আজ খুব ভালো নাই। কেন কি হয়েছে? তো দুঃখের কথা পরে হচ্ছে, আগে দেখাইল বাদ কাইল কুরবানির ঈদ। কোন আন্দাজে কইবে রে আল্লাহ। হ্যাঁ তো ঈদ সম্পর্কে আগে কিছু কথা শুন। ও এখন ব্যাপার হলো বাড়িতে খুব গন্ডগোল একটা কথা নিয়ে। কি লেজি না? আমার কথাটা হলো, কথাটা তুইও বুঝ, আমার কথাটা হলো যে আমি আমার টাকা দিয়ে কুরবানি কিনবো হ্যাঁ নাকি? তোমার টাকা দিয়ে তো কিনতে হবে। আচ্ছা, এখন কুরবানি কিননু কিনে আমি মানুষকে দিয়ে বেড়াবো? মানুষকে তুমি দিবা না? কুরবানির মানে জানো তুমি? কি ফের কুরবানির ফের মানে কি আছে বে? কোন মূর্খ বে কুরবানির মানে জানে না? বেশ শালা, আমি প্রতি বছর কুরবানি দিয়ে আমি শালাকে একবারে টাইনে এক থাপ্পড় দিয়ে শালা তোর মানে শিখিয়ে দেবো শালা। আমি মানে জানি। আচ্ছা কহা তো তোর মানেটাই কহা তো। আচ্ছা তুই শুনি, তোরটাই শুনি, কহা দেখি কহা। তুই এভাবে তুমি ঝাড়ি মারছো, তুমি খালি এখানে মদ্দা মুদা হয়েছো। কুরবানির মানে বুঝো? কুরবানি মানে ত্যাগ। হ্যাঁ, কুরবানি মানে ওটাকে ত্যাগ করে দেওয়া। ওকে তো জবাই করেই দিনু, ত্যাগ করে দিনু। আচ্ছা, তো কুরবানির মাংস তুমি 3টা ভাগ করবে না? কন্নু, হ্যাঁ হ্যাঁ, এইটি আমার একটা দ্বিমত। কি? আচ্ছা 3 ভাগ কেনে করবো কহা? তো 3 ভাগ করবে না তুমি? কেনে করবো? তুমি কুরবানি করলে কোন? তোমার 1 ভাগ, আমার 1 ভাগ, সমাজের 1 ভাগ, গরিব দুঃখীর লেগে। হ্যাঁ থাম থাম, এতে এইখানেই তো আমার দ্বিমত। কেন? হ্যাঁ, আমি যখন কুরবানি কিনি, সমাজকে হাঁকে কুরবানি কিনতে টাকা দিয়েছে না কিবে যে আমি সমাজকে ভাগ দিব? এই নিমু খারামকে লিয়ে কেতে আর পানি হরে নুবে আর কি করতে হবে? আচ্ছা কহা তোর মতটা শুনি, কহা কহা দেখি কহা। আর আত্মীয় স্বজনকে দিবা না? হ্যাঁ, আত্মীয় স্বজনকে দিব। তো 1 ভাগ দিতে হবে। দিনু তে ওই যে কহছিস আর 1 ভাগ 10 জন আগে দিতে হবে, এটা কিরকম দিব? তো আত্মীয় স্বজনকে তুমি ধরো, তুমি 15 কেজি মাংস পাইলে কিনা, পাইনু। 5 কেজি তোমার মাত্র। আর 5 কেজি আত্মীয় স্বজনের, আর আর 5 কেজি সমাজকে গরিব দুঃখীকে দিয়ে দিলে। ও, এরই নাম ত্যাগ? তো কি? তা আমি যে এত বছর থেকে কুরবানি দিচ্ছি, তো কোন দিনকে এসে তুই বা কোনো মোড়ল সর্দার কেউ হাঁকে কহেছে বে শালাকে? আজকে তো মনে হচ্ছে ধরে শালাকে একবারে স্যান্ডেল দিয়ে 2টা দিই। তুই এরকম করে তুই খালি স্যান্ডেল মারছো। আমি রাইজা আছি যা, আমার কথা কুরবানি দিব আমি নিজের টাকা দিয়ে, তাহলে মানুষকে কিনে দিব। তো কুরবানির মানে যে ত্যাগ, এটা যে হক, 10-এর হক, এর হক। তে ভাই তাহলে একটা কথা শুন। আচ্ছা থামো থামো, তার আগে একটা কথা কই। তো তুমি কি কইতে চাইছো যে মানুষ টাকা দিলে ওকে ভাগ দিবে, আত্মীয় স্বজন টাকা দিলে ওকে ভাগ দিবে, এটা কথা কইতে চাইছো? হ্যাঁ হ্যাঁ, হার কথা যে 1 কেজি মাংসের দাম 900, 1000, 1200, 800 নিচে নাই। হ্যাঁ, তা আমার টাকা দিয়ে আমি কিনে কেনে ভাড়া মানুষকে আমি গা লাগে খাইতে দিতে কেন নেবে? কার কাছে নেবে? খাইখরের কাছে বে। তো তুমি গা লাগে দিবে না? আচ্ছা থাম। হ্যাঁ, তো তোমার কুরবানি হবে না যে? ও কুরবানি হবে না? হ্যাঁ। আচ্ছা তাহলে এক কাজ কর, কি? মাংস কতখানি পাইনো হারা? মাংস ধরো 15 সের তাইলে। 15 সের। হ্যাঁ। তাহলে কি ভাগ হচ্ছে কিরম করে? আর বেশি লইবে আরো যে কি থাকে টাকা এগুলো একটু বেশি টেশি হয়নি? আচ্ছা 15 সেরই হলো। এটা কথার কথা কইছি। আচ্ছা 15, তুমি 1 ভাগ পাবে মাত্র। 15 সের হলে 1 ভাগ পাবে, 1 ভাগ। 1 ভাগ, তাহলে 5 কেজি। আর 5 কেজি গরিব দুঃখীকে দিয়ে দিলে। গরিব দুঃখীকে দিয়ে দিনু, সমাজকে, যেটা সমাজ সমাজকে দিনু। হ্যাঁ। আর 1 ভাগ আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দিয়ে দিলে। আত্মীয় স্বজনকে। তাহলে একটা কাজ কর, কি? ব্যাপারটা হলে যেটা সমাজকে দিব, হ্যাঁ। এটা ওই, মানে ব্যাপার হলো সমাজ তো আর দেখবে না। দেখবে না দেখবে না লয়, তোমার কথা আমি বুঝে লেছি। তুমি কি কথা কইতে চাইছিলে বুঝতে পারলে? কি কহ? তোমার কোনো কথাই হবে না, তোমার কুরবানি হয় না। খ্যাপার কাছে এসে বসে আছি। ধ্যাৎ, তোর সাথে আর কথাই কহবো না তো আমি। কেন যা কেন কথা কইবে না? হার কুরবানি আমি জবাই করে আমি নিজেই খেয়ে নেবো। যা, তো তুমি তো ওটাই তো চলে করো, গেলো সারা বাড়ি। জীবন তো ওটাই করো। তা আমি না বুঝে হাতে বুঝাবি নেবে? তোমার কি বুঝাইতে যাবো? তোমাকে বুঝলে তুমি এখন কই যে যদি সমাজ যদি মাংস লাই, সমাজকে টাকা দিতে হবে, আত্মীয় স্বজন নিবে, আত্মীয় স্বজন টাকা দিতে হবে, এটাই তো তুমি কইতে। আমি বুঝি না, তোর কাছে বুঝ চাচ্ছি। হার কাছে হ্যাঁ, যেটা নিয়ে বাড়িতে গন্ডগোল। এটা নিয়ে গন্ডগোল বলতে যে তুমি 3 ভাগ করে, হ্যাঁ 1 ভাগ দিবা সমাজকে, দিনু। 1 ভাগ দিবা আত্মীয় স্বজনকে, হ্যাঁ, আর 1 ভাগ তুমি নানি যারা বাড়িতে যে কয়জন আছে এই কয়জন মিলে খাইবে। এটাই হলো কুরবানি।
আর এরই নাম হচ্ছে ত্যাগ। এরই নাম হচ্ছে ত্যাগ। হ্যাঁ ভাই, তাহলে আমি এতদিন কত ভুল করেছি। তুমি তো ভুলই করো। ইস, আমি তো বুঝতে পারিনি ভাই। বুঝতে কেন পারবে? যাই হোক, আজ তোর কাছ থেকে আমার শিক্ষা হলো, ভুল ত্রুটি যা হয়েছে আমি এখন আল্লাহকে কহবো যে আল্লাহ বিগত ভুল গেলা মাপ দিয়ে দিও, ভুল ভুল ভুল, মাপ মাপ মাপ। আজ হনে শিক্ষা হলো ভাই, এভাবে তুমি মানুষকে কয়ে দাও যে 3 ভাগ করে ঠিক মতন ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কয়ে দাও। আচ্ছা, এই আমি তো ফের মোড়ল মানুষ, একটু ঘোষণাটা দিয়েই দিই। ঘোষণা দেওয়ার দরকার নাই, তুমি নিজের চরিত্র আগে ভালো করো। কিন্তু আমি তো এখন বুঝনু বে শালা কথা বুঝিস না কেন বে? শালাকে ফের একবার দিব, শালাকে একবার পাট পাটিয়ে পাট পাটিয়ে, খালি পাট পাটিয়ে শালা। দিয়ে দাও। শোন, যা সে শুনে দিকে আয়, যাই যা যা, তুই চল যা যা। তো ওই ব্যাপার হলো ভাই, শুনো, ও শালা বুড়বা গেল জায়গা, তোমরা শুনে এলো আমার কথাটা। এখন থেকে কুরবানিকে 3 ভাগ করবে, করে 1 ভাগ 10-এ দিয়ে দিবে, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিয়ে দিবে, আর 1 ভাগ বাড়িতে খাইবে। তো ঠিক আছে, ভালো থাকো, আসসালামু আলাইকুম।